الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال النبي عليه الصلاة والسلام أفضل الذكر لا إله إلا الله صادقا بها دخل الجنة القوم مسلمان خبردار القوم مسلمان خبردار وقتنا غفلتك هوشيارهم وقتنا غفلتك هوشيارهم تو مرد مسلمان تو مرد مسلمان أقعتم القرآن আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি
যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মুহূর্তে একটা ইসলামী একটা সুন্দর একটা জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিল আসতে পেরে খুশি না রাজা? সবাই খুশি তো? সময় অল্প, সেখানে আমি কোনো ভূমিকা রাখতেছি না। আমি আপনাদের সামনে কোরআনের পাক থেকে একটিখানা আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটিখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। ইনশাআল্লাহ তোমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে তো উক্ত বিষয়ে আপনাদের উপর কিছু আপনাদের সামনে পড়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত 26 নম্বর পারার কাছ থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। ওই আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বলতে চান, কি বলতে চান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল ইন্না বা'দাল ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা শোনো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআনের মধ্যে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা দিলের কান লাগায় শোনো। কি শুনবা? ইজতানিবু কাসীরাম মিনাল, তোমরা অধিক অধিক অনুমান থেকে বিরত থাকো, অধিক অনুমান থেকে বিরত থাকো, অধিক অনুমান করা থেকে বিরত থাকো। অনুমান মানে কি? অনুমান করা থেকে বিরত থাকার কথা আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সাবলীল ভাষায় বলে, বান্দা তোমরা কাহার উপর মিথ্যা অনুরূপ মিথ্যা আরোপ করিও না। কেমন আরোপ? একটা ঘটনা ঘটে গেছে, একটা অনাঙ্কিত ঘটনা ঘটে গেছে, আপনি যদি অনুমান করে বলেন যে আমি দেখেছিলাম তাকে এখানে দাঁড়িয়ে থাকতে, হয়তো এই কাজটা সে করে থাকতে পারে। এই যে আপনি একটা অনুমান করে ধারণা করে একটা কথা বললেন, এমন হতে পারে আপনার এই কথার কারণে দুইটা দল শত্রুতায় পরিণত হতে পারে। এমন হতে পারে আপনার এই কথার কারণে অনেক বড় একটা ঝগড়া ফিতনা ফাসাদ লেগে যেতে পারে। আল্লাহ তাআলা এই কারণে আমাকে আপনাকে বলেন, যেটা নিব তোমরা অধিক অনুমান করা থেকে বিরত থাকো। কোনো অনুমান তো পাপ, কেমন পাপ? সে কাজটা করে না, এই কাজটা করে নাই, তো আপনি অনুমান করে বলতেছেন আমি তো তাকে দেখেছিলাম, হয়তো এই কাজটা সে করতে পারে। এই যে আপনি একটু অনুমান করে কথা বললেন, আমার আল্লাহ তাআলা কয়ে অনুমানটা কইরাও তুমি কথা বলিও না, কারণ তোমার এই অনুমানের কারণে অনেক বড় ঝগড়া ফিতনা ফাসাদ লেগে যেতে পারে। আল্লাহ তাআলা বলে, ইন্না বা'দাল ইসমি ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে বান্দা শোনো, তোমরা কারো কোনো গোপন কিছু তালাশ করিও না। কেউ যদি গুনাহ করে, কেউ যদি কোনো অন্যায় কাজ করে ফেলে, তার গোপন জিনিস তুমি তালাশ করিও না। এবার তুমি যদি কোনো গোপন জিনিস জেনে যাও, তুমি যদি কার কোনো দূর নিয়ে যাও, তাহলে গীবত করিও না, গীবত করিও না। সাবধান, গীবত করা থেকে বিরত থাকো। যদি কারো কোনো গুনাহ তোমার জানা হয়ে যায়, যদি তুমি কারো বিরুদ্ধে কোনো গুনাহ জেনে থাকো, কারো কোনো দোষ জেনে থাকো, তাহলে তুমি এটা নিজের মধ্যে রাখিয়া যাও, এটা তুমি অন্য কারো কাছে প্রকাশ করিও না। কারণ সে এই গুনাহটা করেছে এমনি লজ্জিত। তুমি যদি আরেকজনকে বলে তার বিরুদ্ধে একটা শত্রুতাপূর্ণ আচরণ লাগায় দাও, সাবধান হয়ে যাও। আল্লাহ তাআলা কই কঠিন কিয়ামতের ময়দানে কিন্তু আমি তোমাকে ধরব। আল্লাহ তাআলা কই যে
দুই গোপন করলো আল্লাহ তাআলা কয় কিয়ামতের ময়দানে আমি মালিক তার গুনাহ গোপন করব সুবহানাল্লাহ। আমি যতই গুনাহ করে থাকি, আমার দিনার গুনাহ, আমার ব্যভিচারের গুনাহ, আমার কত গুনাহ আছে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কয় দুনিয়াতে একটা মানুষের একটা গুনাহ তুমি গোপন রাখো, কিয়ামতের ময়দানে আমি তোমার সব গুনাহ গোপন রাখবো, একটাও ওপেন করবো না। আর যদি তুমি কারো দুধ জানিয়া তুমি এটা অন্য কাউকে বলে দাও, সাবধান হয়ে যাও, তোমার কিন্তু একটা দোষও গোপন থাকবে না। আল্লাহ তাআলা পরের আয়াতে কয় নিশ্চয় আয়াফাইতু আহাদুকুম আইয়াকুলা লাহমা ফিহি মাইতা ফাকারিহতুমু, তোমাদের মধ্যে কি কেউ এমন আছো নিজের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? কেউ পছন্দ করবেন? আমার ভাই মরিয়া গেছে, কেউ যদি বলে তোমার ভাই মরিয়া গেছে, তোমার ভাইয়ের গোশত তুমি কেটে 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 খেয়ে ফেলো, এটা কেউই পছন্দ করবে না। আল্লাহ তাআলা কয় বান্দা তুমি যদি তোমার ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ না করো তাহলে গীবত করিও না, কারো দোষ গোপন করা গোপন করো, তাহলে আল্লাহ তাআলা তোমার দোষ গোপন করবেন। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা তওবা করো, আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা অধিক তওবা কবুলকারী এবং অসীম দয়ালু। এই কারণে বলতেছি কারো উপর কোনো অনুমান করে কোনো কথা ইনশাআল্লাহ আমরা বলবো না। কেউ যদি কোনো গুনাহ বা কোনো অন্যায় করেও থাকে আমি নিজ থেকে সেটা জানতে যাবো না, যদি জেনেও থাকি ইনশাআল্লাহ আমরা কিভাবে লিপ্ত হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, অল্প সময় অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা করেছেন কোরআন ও হাদিস থেকে। অন্তরে অন্তঃস্থলে দোয়া হলো আর তার কণ্ঠকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিন, জ্ঞানের বলে সমৃদ্ধ করে দোয়া করি আল্লাহ তাআলা তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করতে। আমি আমাদের নামাজের সময় হয়ে গেছে, এখন আজ